যেখানে তুমি রবে। চিত্রনায়িকা শাবনূর মানেই বাংলা সিনেমার দর্শকদের কাছে আবেগের এক নাম। 9 থেকে 90 সবাই বুধ তার অভিনয়ে। মাত্র 13 থেকে 14 বছর বয়সেই লাইমলাইটের আলোয় পা রেখে সকলের নজর কাড়েন তিনি। কিন্তু কাজীবাড়ির মেয়েটি নূপুর থেকে কিভাবে দর্শকদের কাছে চিত্রনায়িকা শাবনূর হয়ে উঠলেন? আমি তো নাচবো না। 2000 পুরুষকে নাচাতে পারিস। 1979 সালের 17 ডিসেম্বর যশোরের শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। বাবা শাহজাহান চৌধুরী আর মা আমেনা। 3 ভাই বোনদের মধ্যে সবার বড় শাবনূর। কিন্তু রূপালী পর্দায় কিভাবে যাত্রা শুরু হলো এই অভিনেত্রীর? নতুন সিনেমার জন্য মুখ খুঁজছিলেন নির্মাতা এহতেসাম। অভিনয়ের আগ্রহ থেকেই একদিন বাবাকে সঙ্গে নিয়ে তার অফিসে হাজির হন নূপুর। বয়স অল্প হলেও প্রথম দেখাতেই নির্মাতার নজর কাড়েন তিনি। নূপুরের মধ্যেই নিজের সিনেমার চরিত্রের সম্ভাবনা দেখতে পান এহতেসাম। তবে 13 থেকে 14 বছরের স্কুল পড়ুয়া মেয়েটিকে সরাসরি নায়িকা না বানিয়ে অভিনয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে তাকে 2 বছরের প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিনি। এরপর নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয় চাঁদনি রাতে সিনেমার শুটিং। রূপালী পর্দা আসার সময় এই গুণী নির্মাতা নূপুরের নাম বদলে রাখেন শাবনূর। অভিষেক সিনেমা চাঁদনি রাতে ব্যবসায়িকভাবে সফল না হলেও শাবনূরের অভিনয় নজর কাড়ে। এরপর 1994 সালে তোমাকেই চাই সিনেমায় সালমান শাহর বিপরীতে অভিনয়ের সুযোগ পান তিনি। ছবিটি সুপারহিট হওয়ার পর রাতারাতি বদলে যায় শাবনূরের ক্যারিয়ারের চিত্র। সালমান শাহ শাবনূর জুটি হয়ে ওঠে ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি। তুমি আমার সহ একের পর এক সিনেমায় তাদের রসায়ন দর্শককে মুগ্ধ করে। সময় পেরিয়ে গেলেও এই জুটির জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। তবে শাবনূরের ক্যারিয়ার শুধু সালমান শাহকে ঘিরেই ছিল না। রিয়াজের সঙ্গে তার জুটিও দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। পাশাপাশি ওমর সানি, অমিত হাসান, বাপ্পারাজ, মান্না, শাকিল খান, আমিন খান, ফেরদৌস ও শাকিব খান সহ ঢালিউডের বহু নায়কের সঙ্গে অভিনয় করেছেন তিনি। 2012 সালে অস্ট্রেলিয়ায় স্থায়ী হন শাবনূর। এরপর পারিবারিক জীবনেই বেশি মনোযোগী হন। বিয়ে করেন অনিককে। 2013 সালের 29 ডিসেম্বর প্রথম পুত্র সন্তানের মা হন এই অভিনেত্রী। তার ছেলের নাম আইজান নিহান। শাবনূর নিজেকে বারবার নতুনভাবে উপস্থাপন করেছেন বিভিন্ন ঘরানার সিনেমায়। সব ধরনের চরিত্রেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন তিনি। কঠোর পরিশ্রমী হিসেবেও পরিচালক ও সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন তিনি। অভিনয়ের স্বীকৃতিও পেয়েছেন অসংখ্য। 2 নয়নের আলো সিনেমার জন্য 2005 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শাবনূর। পেয়েছেন 6টি বাচসাস পুরস্কার। এছাড়া মেরিল প্রথম আলো পুরস্কারে 13টি মনোনয়ন থেকে 10টি পুরস্কার সহ আরও বহু সম্মাননা রয়েছে তার ঝুলিতে। তবে শাবনূরের কাছে সব পুরস্কারকে ছাপিয়ে কোটি মানুষের ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় অর্জন। একসময় রূপালী পর্দায় দাপিয়ে বেড়ানো সেই শাবনূর এখন অনেকটাই আড়ালে। তবে প্রিয় নায়িকাকে আবারও বড় পর্দায় দেখতে আজও অপেক্ষায় তার কোটি ভক্ত। প্রশ্ন একটাই, ছোট্ট নূপুর থেকে যে শাবনূর একদিন ঢাকায় সিনেমার রাজত্ব করেছিলেন, তিনি কি আবারও ফিরবেন সেই রূপালী পর্দায়? বিনোদন ডেস্ক, কালবেলা।